আসসালামু আলাইকুম। একটা ভিডিওর ভিউ সেটা হোক ফেসবুক বা ইউটিউব, তার ভিডিওর ভিউ নির্ভর করে থাম্বনেলের উপরে। আমরা যদি প্রফেশনালি একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারি বা আকর্ষণীয়ভাবে একটা থাম্বনেল বানাতে পারে, তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা 60% বেড়ে যায়। ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আর যদি আমরা প্রফেশনালভাবে থাম্বনেলটা ক্রিয়েট করতে না পারি, তাহলে আমাদের ভিডিওতে কেউ কখনো ক্লিক করতে চাইবে না। যত আকর্ষণ করে থাম্বনেলটা এডিট করা যায়, ক্রিয়েট করা যায়, ততই ক্লিক, ইমপ্রেশন বেশি আসবে। আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় 60% এর উপরেও চলে যেতে পারে। ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আজকে দেখব কিভাবে প্রফেশনালি একটা থাম্বনেল ক্রিয়েট করা যায়। সো গাইস, মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য হাতে থাকবেন। তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাবে। আপনার যদি পিক্সেল ল্যাব অ্যাপসটা না থাকে, তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাবে আসার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে আসার পর আপনারা এখান থেকে ডান কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু। এই থ্রি ডট মেনুতে একটা জাস্ট ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে, দেখেন এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে কাস্টমে একটা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সব ধরনের সাইজ এখানে আছে। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, আমরা এখানে ইউটিউব থাম্বনেলে জাস্ট একটা ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে ওকে করে দেব। ও করে দেওয়ার পর এই যে ইউটিউব থাম্বনেল সাইজটা হয়ে গেল। এখন আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এখান থেকে নেব না, আমাদের গ্যালারিতে থাকে বা সেভ করা আছে আমাদের গ্যালারিতে, আমরা অন্য কোথাও থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, তাহলে আমরা ওইটাও ইউজ করতে পারবো। জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসতে পারবো। থাম্বনেলের সাইজটা নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট আবারও প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বরে একটা অপশন রয়েছে যে শেপস। জাস্ট এখানে শেপসে একটা ক্লিক করবেন। সিম্পলি কীভাবে আমরা শর্টকাটে একটা থাম্বনেল প্রফেশনালি এডিট করতে পারি সেটা আজকে দেখব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তোমরা শেপটা নেওয়ার পর আমরা এখান থেকে শেপটা সুন্দর করে একটা জায়গায় বসিয়ে নিতেছি। এই জায়গায় বসার পর আমরা এখান থেকে রেডিয়াস এটা একটু 7% দিয়ে দেবো, তাহলে আমাদের চার কোণাটা একটু ব্যান হয়ে যাবে বা একটু সুন্দর দেখাবে। তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব। এখানে জাস্ট আমি লাল কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে যদি চাই স্ট্রোক লাইনটা দিতে পারবো। এই যে স্ট্রোক লাইনটা দিয়ে দিলাম। স্ট্রোক লাইনটা দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে এই শেপটা আবারও পুনরায় কপি করে নেবেন। কপি করে নেওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি থ্রি ডট মেনুর নিচে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট ডিলিট অপশনের উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন কলমের আইকনের মতো, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট কপিতে একটা ক্লিক করে দেব। আমাদের এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আবার এখানে একটা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা জাস্ট এটা নামিয়ে নেব। তারপর হচ্ছে আমি 3টা শেপ নেব, কারণ হচ্ছে আমার লেখাটা আমি যে ইউটিউব থাম্বনেল কীভাবে এডিট করব আমি এই লেখাটা লিখব এই শেপগুলোতে। তো জাস্ট আমি আরেকটা কপি করে নিচ্ছি। কপি করার পর জাস্ট আমি 3টা নিচে বসায় নিলাম। বসায় নেওয়ার পর আমি জাস্ট এখানে শেপগুলো বসানোর পর জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে এই লেখাটা ডিলিট করে নেব। ডিলিট করার পর আমরা এখান থেকে আমাদের যে টাইটেলটা দেব আমরা ওই টাইটেলের ভিত্তিতে আমরা একটা থাম্বনেলের টাইটেলটা দিয়ে দেব। তো জাস্ট আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল লেখাটা লিখে নিব। এই যে ইউটিউব থাম্বনেল লেখাটা লিখে নেওয়ার পর জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে লেখাটা একটু হাইলাইট করে নেব।
হাইলাইট করার জন্য আমরা এখান থেকে এই যে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে টিক করে দেব। টিক করে দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটের কালারটা দিতে পারবো। এখানে আপনি কি কালারটা ইউজ করবেন, আমি সাদা ডিফল্ট সাদাই রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে স্টাইলে ক্লিক করে এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর আমরা সাইজটা একটু আরেকটু বড় করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে নিচের যে শেপটা আছে আমরা এখানে টেক্সটটা লিখবো। আবার এখান থেকে টেক্সটে তারপর হচ্ছে আবার এখান থেকে এটা ডিলিট করে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখবো হচ্ছে কিভাবে, এটা আমরা এখান থেকে নিয়ে নেব। এটা নেওয়ার পর আমরা এখান থেকে আবার এখান থেকে সাইজটা বড় ছোট করে নেব। তারপর টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ব্ল্যাক কালারটা দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আবার স্টাইলে চলে যাব। স্টাইল দেওয়ার পর এটা বোল্ড করে দেব। বোল্ড করে দিয়ে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নিচের যে শেপগুলো নিয়েছি এগুলো জাস্ট সবগুলা কালার একই হয়ে গেছে, বাট আমরা এখান থেকে যদি চাই আমরা অন্য কালারও ইউজ করতে পারি। জাস্ট আমি এখান থেকে এই শেপটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে যে কালার চলে আসবো, আসার পর ইনেবল করে দেবো। ইনেবল করার পর আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে এখান থেকে চেঞ্জ করে দিলাম। এটা চেঞ্জ করে দেওয়ার পর চাইলে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এটাও একটু চেঞ্জ করে নিই। এটা যদি চেঞ্জ করতে হয় আমার এখান থেকে আসা এটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে লেখাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে লিখবো। তারপর টেক্সট আমরা আবার এখান থেকে দিয়ে দিব। টেক্সটটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এডিটিং করব। জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর সাইজটা এখান থেকে বাড়ায় নিলাম। বাড়ায় নেওয়ার পর এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করলাম। তারপর কালারে গেলাম, টেক্সট কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আমি কালারটা চুজ করে নিয়ে এখান থেকে কী কালার এটা দিয়ে দিলাম। এটা ম্যাচিং হচ্ছে না, জাস্ট এটা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমি এখান থেকে এটা বোল্ড করে নেব। এখানে বোল্ড করে নিলাম। বোল্ড করে নেওয়ার পর এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। লেখাটার সাইজটা একটু ছোট করে নিই। আমাদের লেখাটা এখন হয়ে গেল আমাদের। জাস্ট আমরা একটা ছবি এখানে সিলেক্ট করব বা ছবি দিয়ে দেবো। এই পাশে এই জায়গাটার জন্য খালি রাখছি আমি। তো আমরা ছবিটা দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখান থেকে গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসার পর আমরা জাস্ট এখান থেকে আমার একটা ছবি নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা গুগলে সাইট আছে, আপনারা ওখান থেকে এটা রিমুভ করে নেবেন। আমি রিমুভ করে নিয়ে রাখছি আগে। তারপর আচ্ছা এখান থেকে আমি টিক মার্কে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখান থেকে ছবিটা এখানে নিয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে জাস্ট ছবিটা সুন্দর করে সিলেক্ট করে দিচ্ছি। বসানোর পর আমরা এখান থেকে ছবিটা ফুটিয়ে তোলার জন্য একটা স্ট্রোক লাইন ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে স্ট্রোকটা দেবো কীভাবে, স্ট্রোক বা বর্ডার যেটা হোক, এখান থেকে যে স্ট্রোকে চলে আসবো। স্ট্রোকে আসার পর আমরা এনেবল করে দেওয়ার পর এখানে স্ট্রোকটা চলে আসছে। আমরা এখান থেকে স্ট্রোকের কালারটা দিয়ে দিব। কোন কালার, আমি এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে স্ট্রোকের হাইলাইটটা একটু বাড়িয়ে নেব। আমি এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর আমি এখান থেকে জাস্ট এটা টিক মার্কে দিয়ে দিব। চাইলে আপনারা এখান থেকে ছবিটা আর একটু বড় করে নিতে পারেন বা একটু কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এটা এখানে বসায় দিলাম। এভাবে জাস্ট বসায় দেওয়ার পর কাজটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা খুব সহজে একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেলছি। তো আমরা এখান থেকে জাস্ট সেভে, যে সেভের অপশন রয়েছে এখানে জাস্ট সেভ ইমেজে একটা ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে জাস্ট ক্লিক করুন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের থাম্বনেলটা সেভ হয়ে গেছে। তো আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবেন হচ্ছে গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আপনারা জাস্ট এখান থেকে পিক্সেল ল্যাব নামে একটা
ফোল্ডার পেয়ে যাবেন। এই যে ফোল্ডারটা, এইখানে আপনার থাম্বনেলটা আপনি পেয়ে যাবেন। শর্টকাট ওয়েতে আপনারা সুন্দরভাবে একটা থাম্বনেল এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে। আর আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে আরও সুন্দর করে থাম্বনেলটা এডিট করে নিতে পারেন। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না। আজকের মতো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।